দেখো পুরো রেডি হয়ে গেছি, এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব, করে তারপরে বেরিয়ে যাব। আজকে হচ্ছে 10টার লোকাল সিন করব, তো সেই 10টার মধ্যে কি কি থাকছে, কিভাবে আমরা দেখছি তোমাদের সাথেও শেয়ার করব। এখনো বাইরে যাইনি, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল একদম। এবার তার আগে আবার ব্রেড টি খাওয়া হয়ে গেছে, এবার যাব, গিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব। তো সাথে থাকো, খুব সুন্দর হতে চলেছে ভিডিওগুলো, তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে। তো চলো ব্রেকফাস্টটা করে তারপরে বেরিয়ে যাই। এই দেখো পুরো লুকটা, তারপরে এই যে নীলাঞ্জনাকে ওর পাপা জুতোর ফিতে লাগিয়ে দিচ্ছে, ওর পাপা এই যে। তো চলো গিয়ে তারপরে হচ্ছে কথা বলছি। তো দেখো ব্রেকফাস্ট চলে এসছে সকালবেলা, একদম ফুলকো ফুলকো পুরি, সঙ্গে রয়েছে হচ্ছে একটা ডাল দিয়ে আলু দিয়ে একটা সুন্দর ঘুগনি টাইপের, আর রয়েছে আমের টি। তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব। তো ব্রেকফাস্টটা করে নিই, আর খেয়ে আগে ডালের মানে টেস্টটা কেমন হয়েছে সেইটা বলছি। দারুণ হয়েছে, দারুণ। তো চলো খেয়ে নি, তারপর আবার কথা বলবো। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে গেছি, গাড়িতে উঠে গেছি। তো চলো আমরা ফার্স্ট যাব হিঞ্চে মনস্ট্রি, তারপর পরপর দেখতে থাকো আর পরপর বলতে থাকবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সাথে থাকো সবাই। দেখো কতটা উপরে উঠছি আমরা, দেখো কত উঁচুতে রাস্তা। আমরা আস্তে আস্তে অনেক উপরে উঠে যাব। কালকে তো পুরো 0 পয়েন্টে গেছিলাম, আজকে এইভাবে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে যাব। জঙ্গল অল্প অল্প দেখা যাচ্ছে, দেখো আবার একটু দেখাচ্ছি, যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেখানেই তোমাদের সাথে শেয়ার করছি। কি দুর্দান্ত ভিউ। তো এই দেখো আমরা কিন্তু ইঞ্চে মনস্ট্রিতে পৌঁছে গেছি, আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। তো তোমাদেরকেও সাথে নিয়ে দেখতে থাকো। এখানে এন্ট্রি ফি আছে, তো আগে আমরা যেয়ে নিই, দেখি কত, তোমাদেরকে সবই জানাবো। দেখো এই যে এখানে বাচ্চাদের রয়েছে 10 টাকা, বড়দের জন্য 20 টাকা এন্ট্রি ফি। এখান থেকে কিন্তু টিকিট করে নেবে তোমরা। তো এই যে টিকিট করছে এখন। দেখো নীলাঞ্জনা দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি, আর এর পাশে দেখো পাহাড়। যে আমরা এবার আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। দেখো এখান থেকেই দেখানো শুরু করছি, কি সুন্দর সব কিছু সাজানো গোছানো। এখানে খাবারের ব্যবস্থাও আছে, সব কিছু দেখো। খুব সুন্দর পরিবেশ, আর একদম শান্ত পরিবেশ। এর কোথাও মনে হয় ফলস আছে, হালকা শব্দ হচ্ছে। এই যে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আর এই দেখো এইগুলো ঘোরালে তোমাদের অনেক পূর্ণি হয়, সেটা জানা আছে, সেই জন্যে আমরাও কিন্তু ঘুরিয়ে দিচ্ছি। নীলাঞ্জনা এবার দেখো, ওই দেখো আমরা সবাই আস্তে আস্তে ঘোরাচ্ছি। এই দেখো আমরা কিন্তু একদম ভেতরে চলে এসেছি। এই দেখো একটা বুদ্ধাজি। তো এই দেখো আমরা কিন্তু ক্রমশই উপর দিকে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে এখানকার পরিবেশ।
এই দেখো এই সাইড দিয়ে কিন্তু পাহাড় রয়েছে, আস্তে আস্তে উপর দিকে উঠছি। এখনো আমরা মেন মন্দিরের কাছে যাইনি, আস্তে আস্তে যাচ্ছি আর যাচ্ছি। দেখো জাস্ট দেখো, কি সুন্দর লাগছে চারিপাশটা। দেখো নাকি, এই দেখো এখানের ফুলগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো ভীষণ সুন্দর। এই দেখো শুধু দেখতে থাকো, এখানে অনেক ফুলও রয়েছে, সাজানো গোছানো একদম। পুরো সাজানো গোছানো সবকিছু। দেখো আর ওই দেখো এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। এবার মেন মন্দিরের কাছটায় যাচ্ছি। এখানে সব প্রে করতে আসে মনে হয়, তাই না? এটা সম্ভবত সব প্রে করতে আসে। দেখো তো এখানকার শুধু কারুকার্যটা দেখো, কি সুন্দর করে তৈরি করেছে। কালার কম্বিনেশনটা দেখো, কি দুর্দান্ত লাগছে দেখতে। দেখো কালারটাও যেমন সুন্দর করে করেছে, কারুকার্যটাও সেই রকম সুন্দর। দেখো পুরো উপরটা দেখো, দুর্দান্ত লাগছে দেখতে, ভীষণ সুন্দর, মন ভরে যাচ্ছে দেখে। ভীষণ ভালো লাগছে। আর পুরোটা চারিটা পাশ পুরো ফুল দিয়ে, মানে ফুলের বড় বড় টপ করে গাছ করে রেখে দিয়েছে। আর কালার কম্বিনেশনটা তো দুর্দান্ত লাগছে, বারবার বলছি, এত সুন্দর কারুকার্য, ভীষণ ভালো লাগছে। মনেস্ট্রিটা অবশ্যই তোমরা কিন্তু কেউ এলে ভিজিট করে যাবে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখান দিয়ে হালকা কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এই যে বুদ্ধাজি রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো এটার মধ্যে কিন্তু কাজ চলছে, কালার করছে, তো এটা এখনো হয়তো কমপ্লিট হয়নি, তো সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ভীষণ সুন্দর লাগলো, একটা শান্তি অনুভব হলো, পুরো নিস্তব্ধ পরিবেশ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এরকম ডগি এখানে প্রচুর। নেক্সট যে ডেস্টিনেশনে যাচ্ছি সেই জন্যে এবার আবার রওনা হচ্ছি। আমরা এখন হনুমান টকের উপরে যাচ্ছি। তো দেখো একদম পুরো শান্ত চারিদিকে, অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো চলো আমরা এখন, এই দেখো হনুমানজি, দেখেছো? এই দেখো তো এই দেখো হনুমান টকের উপরে উঠছি আমরা সিঁড়ি দিয়ে, একদম শান্ত পরিবেশ
देखो राम भक्त सिरमो দেখো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এখানেও রয়েছে কত। দেখো এটা হচ্ছে হনুমান টক থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটা একদম কাছ থেকে দেখা যাচ্ছে। তোমরা যদি কেউ সিকিমে আসো অবশ্যই হনুমান টকে আসবে, আর এই হচ্ছে ভিউটা দেখার কখনোই কেউ মিস করবে না। অবশ্যই কিন্তু এই ভিউটা দেখার জন্য হনুমান টকে অবশ্যই আসতে হবে তোমাদের, ভীষণ কাছ থেকে কিন্তু। আর হনুমান টকের উপর থেকে পুরো সিকিম শহরটাকে দেখতে কত সুন্দর লাগছে দেখো। দেখো জাস্ট অসাধারণ এই ভিউ, মানে এখানে এসে মনে হচ্ছে যেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এত সুন্দর লাগছে। তো এবার আমরা হনুমান টক থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তো চলো, আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে গণেশ টক। তো তার জন্য কিন্তু আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ তো এই দেখো আমরা গণেশ টকে চলে এসেছি, আমাদের থার্ড ডেস্টিনেশন। এবার আমরা ভেতরে যাচ্ছি, দেখতে থাকো। এই দেখো নীলা গণেশ টক। এখানে ছোট ছোট অনেক শপিং করার জায়গা আছে। ড্রেস পরে তোমরা যদি কেউ পিকচার তুলতে চাও সেটাও ব্যবস্থা আছে। তো আমার ড্রেস পরে পিকচার তোলাটা পছন্দ না, তাই আমি পরিনি। দেখি নীলাঞ্জনা যদি পরে তাহলে ওকে পরাবো। আস্তে আস্তে আমরা উপর দিকে যাচ্ছি। দেখো অনেক উপরে কিন্তু উঠতে হচ্ছে, একটু ধীরে ধীরে উপরে উঠছি। আর দেখো কি সুন্দর ফুল, কালারগুলো দেখো কি সুন্দর লাগছে, ফুলগুলো খুব সুন্দর। আস্তে আস্তে উপর দিকে উঠছি। দেখো ফুল, পাশে পাহাড়, পাশে গণেশজির মন্দির। দেখো দেখো আমরা টিকা লাগিয়ে নিয়েছি, চরণামৃত প্রসাদ সব খেয়ে এখন আমরা একটু পরিক্রমা করব মন্দিরটাকে, তারপর বেরিয়ে যাব। তো এই দেখো চারিপাশটার এখানে কিন্তু একটা
শিবলিঙ্গ আছে, সেখানে চাইলেই জল ঢালতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এই দেখো শিবলিঙ্গে সবাই জল দিচ্ছে। এখানে আমরাও একটু জল দিয়ে দিলাম 3 জন মিলে। এই দেখো, অবশ্যই কিন্তু তোমরা আসলে এখানে জল দিতে পারো ভোলেনাথের মাথায়, ভীষণ ভালো লাগলো। চলো এবার এখান থেকে কত সুন্দর লাগছে গণেশ টকের থেকে এইখানকার ভিউটা জাস্ট দেখো। আর ওই যে মনেস্ট্রি আমরা গেছিলাম ইয়েলো কালার, তোমরা বুঝতে পারছো নাকি দেখো, সেটাও কিন্তু এখান থেকে দুর্দান্ত লাগছে, পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। তো সোনা দেখো এখানে ফুচকা খেতে চলে এসছে, যেহেতু ফুচকাটা পেয়ে গেছে, অনেক দিন ধরে ওয়েট করছে কিন্তু ফুচকা কিন্তু পাচ্ছিল না, আজকে পেয়ে গেছে। কেমন খেতে? খেতে ভালো, ভালো হলেই ভালো। পেঁয়াজ নেই, পুরো নিরামিষ ফুচকা, ভীষণ ভালো লাগলো শুনে। তো সোনা দেখো ফুচকা একদম শান্তি করে খাচ্ছে। তো দেখো এখানে আমরা এখন মোমো খাবো, এখানে সব ভেজ, তো এই যে ভেজ মোমো। এবার লম্বা কর, লম্বা কর। গণেশ টকের পাশে কিন্তু এখানে সব রকম ভেজ রয়েছে, তোমরা এলে এখান থেকে অনায়াসে খেতে পারো, কোনো সমস্যা নেই। স্ন্যাক্স আইটেম রয়েছে, ফুচকা রয়েছে, ফুড রয়েছে, সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে আসলে অবশ্যই খাওয়ার চিন্তা নেই। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, দেখো কেনাকাটা করারও জায়গা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারো। আর মেন হচ্ছে খাওয়ার জিনিসের কিন্তু কোনো অসুবিধা নেই, আর রিজনেবল প্রাইস, কারণ 8 পিস মোমো 50 রুপিস নিয়েছে, তো সেই জন্যে খাবারের দামটাও কিন্তু রিজনেবল। এবার আমরা আমাদের 4 নম্বর ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে অর্গানিক মার্কেট। তো এই দেখো আমরা কিন্তু মার্কেটটাতে চলে এসেছি, খুব সুন্দর লাগছে অর্গানিক মার্কেট, একদম ছোটোখাটো একটা মার্কেট। তো সুন্দর সুন্দর জিনিস দেখছি, বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো এখানে সব শীতের জিনিসপত্রই রয়েছে। এই দেখো ফুল, এপাশে পাহাড়, ভীষণ ভালো লাগছে। আর ওপাশে দেখো কাঞ্চনজঙ্ঘা, একদম দারুণ দারুণ। আর এপাশে পুরো গ্যাংটক শহরটা ছোট, এখন মেঘলা হয়ে গেছে, মেঘ হয়ে গেছে, তখন কাঞ্চনজঙ্ঘার সামনে দেখেছো কালো কালো জিনিস, সেই জন্য একটু। আর তখন আমরা দেখেছিলাম ওই দেখো, ওই দেখো মাথাটা, ওই ওই গাছের পাশে, তখন ওখানে ওই সাইডটায় দেখেছিলাম, আর এখন এই সাইডটায় ওই দেখো মাথাটা, দেখো কি সুন্দর, ভীষণ ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ মাথাটা দেখো কাঞ্চনজঙ্ঘা দেখো। তো দেখো এবার আমরা উপরে যাচ্ছি, পুরো গ্রিন গ্রিন, এত সুন্দর লাগছে, ভ্যারাইটিস গাছ। আর এই যে এখানে নাম আমরা জানি না, তোমরা যে যা জানবে বলে দেবে। এটা ম্যাঙ্গোলিনা, এটা হচ্ছে ক্যাম্পেবিল, ম্যাঙ্গোলিনা ক্যাম্পেবিল। এই দেখো সমস্ত গাছের নাম তো আমরা কেউই জানি না, তো গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে, আর যেহেতু প্রচুর প্রচুর ভ্যারাইটিস। তো হ্যাঁ প্রচুর গাছ, প্রচুর গাছ, এগুলো স্ট্রবেরি গাছ, প্রচুর গাছ। আমরা এখন প্ল্যান্ট কনসারভেটরির ভেতরে ঢুকছি। দেখো কত গাছ দুদিকে, কি ব্যাপার রে বাবা। সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে, দেখো প্রচুর প্রচুর গাছ, ফুলের গাছ, তারপরে ফলের গাছ, আমরা নামও জানি না, শুধু দেখেই যাচ্ছি, দেখে চোখের শান্তি করছি, নাম ঠাম কিছু জানি না। এই দেখো কিছু চেনা
ফলসের আওয়াজ হচ্ছে। मसाला ना তো আমরা কিন্তু এখানে প্রচুর ফুল গাছ দেখছি, অন্যান্য অনেক গাছ রয়েছে যে গাছগুলোর কিন্তু আমরা নাম জানি না, বাট দেখেই যাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর পরিবেশটা, একদম মানে নিরালা, তার মধ্যে সুন্দর সবুজের ছোঁয়া, কালারিং ফুল সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ভালো লাগছে। বেরিয়ে অনেকে কিন্তু চলে যায়, জানে না যে এখানে একটা ফলস রয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই কিন্তু এখানে ফলস রয়েছে, ফলস না দেখে কেউ যাবে না। এবার দেখো আমরা ওয়াটারফল ছেড়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তো ভীষণ ভালো লাগলো, একটু কষ্ট হয়েছে, অনেকটা ভেতরে, অনেকে জানেও না যে এই ভেতরে এটা রয়েছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো এখানটা ঘুরে। गाइस देखो এটা लासा वाटरफॉल, तो यहाँ पे एक जिप लाइन है, तो जिप लाइन कर सकते हो, कर लीजिएगा। देखो जिप लाइन में 150 रुपया लेते हैं। তো এই দেখো এখন আমরা একটু পাইনাপেল খাচ্ছি। পাপা একটা নাও, খুব সুন্দর। দেখো এখানে এত হাওয়া বইছে, কোনো শব্দ তোমরা আমার কথা শুনতে পারবে নাকি জানি না। এর মাঝখানে রয়েছে হেলিপ্যাড, তো হেলিপ্যাডটা এই দেখো, এই দেখো হেলিপ্যাড, ও পাশে আরও একটা রয়েছে, তো এটা তোমাদেরকে আমি দেখালাম, ভীষণ ভালো লাগছে। তো এই যে হেলিপ্যাডটা কিন্তু দেখিয়ে দিয়েছি। আবার এখানটা আমরা হল্ট করলাম, একটু মাঝখানে মাঝখানে দাঁড়াচ্ছি, সুন্দর ভিউ দেখলে ভীষণ ভালো লাগছে। তো এই দেখো এবার আমরা তাসি ভিউ পয়েন্টে যাচ্ছি। দেখো তাসি ভিউ পয়েন্টের পুরো উপরে এসে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পাহাড়। এখানে এসে অনেক কষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেক সিঁড়ি ভাঙা হচ্ছে, তো যার জন্য কষ্টটা হচ্ছে। এই দেখো নীলাঞ্জনারও কষ্ট হয়ে গেছে, নীলাঞ্জনার পাপার একটুও কষ্ট হয়নি। এটা দিয়ে পুরো
খুব কাছে থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, সেই জন্যে এই টেলিস্কোপ দিয়ে কিন্তু সবাই দেখতে পারো তোমরা এসে। ভীষণ সুন্দর, তিনটে পয়েন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? সুন্দর লাগলো কিন্তু দেখতে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো মনে হচ্ছে কাছের থেকে পরিষ্কার দেখা গেল। তো তোমরা যদি কেউ এসে দেখতে চাও এইভাবে, অবশ্যই একবার ট্রাই করো। মাথা পিছু 20 টাকা করে, ঠিক আছে? আমরা এখন গুঞ্জা মনিস্ট্রিতে যাচ্ছি, তো চলো ভেতরটা দেখাচ্ছি গিয়ে। ওখানে সরে যা তুমি নিজে চলে। তো এই দেখো গুঞ্জাং মনিস্ট্রি, আমরা এখন দেখছি। দেখো সবাই এখন ব্লেজিং করে বের হচ্ছে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। ড্রেসগুলো কি সুন্দর কালার, ভীষণ ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে, ওপাশে পাহাড়। দেখো এখানে প্রচুর লোক, তো আমরা কি আদৌ ভেতরে যেতে পারবো নাকি আমি জানি না, এত লোক কি করে যাব সেটাই ভাবছি। দেখো কি পরিমাণে ভিড়। আমরা মনেস্ট্রির ভেতরে গেলাম না, তার কারণ আজকে এখানকার যে বড় লামা আছেন উনি এসছেন, তো তার জন্য ওনার আমাদের বাংলা কথায় যে শিষ্যরা আছেন সবাই ওনার সাথে দেখা করতে এসছেন, যার জন্য প্রচুর পরিমাণে এখানে লোকের ভিড়। তো এখনও এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ, আরও বলছে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াতে হবে, তারপরে যদি ভেতরে যাওয়া যায়। তো সেই জন্য আমরা আর ভেতরে যাচ্ছি না, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, বাইরে থেকে দেখলাম, তোমাদেরকেও বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইরকম বাইরেটা, আর ওই যে ওইখানটায় মনেস্ট্রির সামনে, ওইটা হচ্ছে মনেস্ট্রি, ওখানটায় হচ্ছে সেই গুরু এসছেন, ওনার সঙ্গে সবাই দেখা করতে এসছে। তো ভীষণ ভিড় ওখানটায়। তো চলো নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে যাই। দেখো আমরা বাটথাং ওয়াটারফলে চলে এসেছি, কি সুন্দর লাগছে দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো কি সুন্দর লাগছে। দেখো মম এখন ড্রেস পরছে, ড্রেস পরে ছবি তুলবে। তো তোমরা নীলাঞ্জনাকে কি চিনতে পারছো? নীলাঞ্জনাকে এখানে রেখে যাব, দেখে নাও। এই দেখো কাছ থেকে দেখাচ্ছি। নীলাঞ্জনা চলছে এখন ফটো সেশন, দেখো। তো এই দেখো আমরা এখন রোপওয়ে করবো, তার জন্যে টিকিট কাটার জন্যে টিকিট কাউন্টারে যাওয়া হচ্ছে। এখান থেকে টিকিট নিয়ে তারপরে রোপওয়ে করব। এই দেখো টিকিট কাউন্টার। প্রাইস লিস্টটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও, রেটটা লেখা আছে। তো এই দেখো আমরা এখন রোপওয়েতে উঠবো। আমরা সবাই কিন্তু রোপওয়েতে উঠে গেছি। আমি তো ভীষণ ভয় পাই, কে কে ভয় পাই আমি জানি না, তবুও যাচ্ছি। এই দেখো আমরা কিন্তু এখন রোপওয়ে করে যাচ্ছি ওপাশে, ওপাশে আবার এপাশে আসবো। ভীষণ সুন্দর লাগছে দেখতে, নিচের ঘরগুলো তো একদম ছোট্ট ছোট, তুমি তাকিও না, ছোট্ট ছোট লাগছে, কি দারুণ লাগছে দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো দুর্দান্ত লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। দেখো আমরা কত দূরে চলে এসেছি। দেখো দেখো কি
কি সুন্দর লাগছে দেখতে, পুরো রোপের মধ্যে কিন্তু এই দেখো আমরা কিন্তু সবাই রয়েছি, অনেকে উঠেছে একসাথে, যার জন্য কিন্তু ভয়টা কম লাগছে। যদি আমরা একারা একারা উঠতাম তাহলে কিন্তু আরো বেশি ভয় লাগতো, তো সেই জন্য বেশ সুন্দর লাগছে, মজা লাগছে খুব। দেখো কত দূরে চলে এসেছি, খুব ভালো লাগছে। মামকে তুলে দাও এবার। তো আমাদের রোপওয়ে চড়া হয়ে গেল, এবার আমরা সোজাসুজি চলে যাব রুমে, গিয়ে তারপর একটু খাওয়া দাওয়া হবে, তারপর দেখা যাক কি করি। তো এখন রুমে যাচ্ছি। রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে, সকালে যেহেতু যাওয়ার সময় স্নান করে গেছিলাম, এসে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি খেতে। তো চলো খেয়ে আসি, তারপর এসে আবার কথা বলছি। দেখো আজকে লাঞ্চে রয়েছে, এটা সম্ভবত শাক আর এটা হচ্ছে আলু পোস্ত, গরম ভাত, মাছের ঝোল আর হচ্ছে ডাল। যেতে বাদিক আসার সময় ডান দিকে ওখানটা একটু ছিল। ডাল লাগবে না, চল কি লাগবে তো এই ডালটা ঠিক ছিল। ডাল লাগবে, ঝোল মাছের ঝোল লেগে যায়। ও এটা হচ্ছে মূলো শাক। এখন নীলাঞ্জনার এখনো খাওয়া হয়নি, আমাদের খাওয়া হয়ে গেছে, ধীরে সুস্থে আস্তে আস্তে খাচ্ছে। তো খেয়ে দিয়ে রুমে চলে এসেছি, এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপর আবার আজকে মেলে যাব, ওখানে প্রোগ্রামও আছে, সেগুলোও দেখব, কিছু টুকটাক কেনাকাটা রয়েছে সেগুলো করব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার ফ্যামিলি মেম্বার হয়ে, আর কমেন্টস করো, লাইক করো, আর পারলে একটু শেয়ার করে দিও। তো চলো বাই সবাইকে।